বানিয়েছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার খুব একটা ভালো লাগছে না, কারণ আজকে হচ্ছে 13ই ডিসেম্বর 2025। আর এই দিনটা সবাই মনে রাখবে, এই বছরের এই দিনটা হচ্ছে খুবই স্পেশাল। কারণ কি, এই দিনে মেসি এসেছিল কলকাতাতে। আর সবটাই ইতিহাস এখন, কারণ সব কিছুই ম্যাসাকার হয়ে গেছিল। তো যাই হোক, মেসিকে তো দেখতে পারলাম না, তাই সেই দুঃখে বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় রিক্সা করে, আমি আর অর্ঘ্য। আর এই দেখো, এটা কোথায় যাচ্ছি বলো তো? এটা হচ্ছে লেক টাউনের ফুট ব্রিজটা। তো এই ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন চারপাশে সবাইকে দেখছি, সবার মধ্যেই একটা দুঃখ, একটা হতাশা, এই আর কি। মানে আগের দিন অবধি কলকাতা যেরকম সেজে উঠেছিল মেসি আসবে বলে, যে একটা উৎসাহ মানুষের মধ্যে ছিল, সেইটা কোথায় যেন একদম হারিয়ে গেছে। আর এটা তো হারিয়ে যাওয়াই স্বাভাবিক। তো আর এর বেশি আর কি বলবো, দুঃখের কথা। যাই হোক, এই দেখো, আমরা এখন ফুটব্রিজ ধরে যাচ্ছি। আর এইদিকে কিছু হকারও বসেছে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে। আর এইটা হচ্ছে ক্লক টাওয়ার, সবাই জানো নিশ্চয়ই, লেকটাউন ক্লক টাওয়ার। আর এই দেখো গোট মেসির যে পোস্টারটা, সেটা এখনও আছে। তো সেদিন ছিল শনিবার। এই যে দূর থেকে কি দেখতে পাচ্ছ বলো তো? মেসির মূর্তি, রাইট। আমরা আজকে বেরিয়ে পড়েছি, মেসিকে তো দেখতে পারলাম না, তাই মেসির মূর্তি দেখেই, ওই বলে না যাকে দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাই করব। আর কি করব বলো? তো যতটুকু যা পাওয়া যায় এই আশা নিয়ে, নিজেকে একটু সামলিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি এই ফুট ব্রিজ ধরে। সোজা দেখো সামনেই রয়েছে ক্লক টাওয়ার। আর তারপরেই একটা উৎসাহ আছে মনের মধ্যে, মেসিকে দেখতে পেলাম না, মেসির মূর্তিটা দেখব। তো এই আশা নিয়ে পৌঁছে গেলাম লেক টাউনে। আর এই যে যথারীতি চলে এসেছি মেসির মূর্তির সামনে। তো একটা কথা বলবো, কার কি মনে হচ্ছে জানি না, আমার কিন্তু এখানে মেসির মুখটা একদম সেই আমাদের বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশন অনেকটা ওরকম লাগছে। যাই হোক, আর কি করব, নিজেকে মানাচ্ছি। মেসিকে দেখতে পেলাম না, এত কাণ্ড হয়ে গেল, টিভি তো খুলতেই লজ্জা লাগছে যে কী অবস্থা। মানে গ্লোবাল ফোরামে আমাদের যেন মাথা হেট হয়ে গেল আজকে। তো কথাতেও আছে, সব বাঙালির সেরা মানে খেলা হচ্ছে ফুটবল। কিন্তু আজ ভক্তরাও সবাই আমরা দুঃখিত মেসিকে দেখতে না পেয়ে। ফুটবল ম্যাচ তো পরের কথা, মেসিকেই দেখতে পারলাম না। অন্যান্য রাজ্যে তো খুবই ধুমধাম করে অনুষ্ঠান হয়েছে, ভীষণ ভালো হয়েছে, শুধু আমরাই এটা মিস করে গেলাম। তো যাই হোক, তোমরা যখন লেক টাউনে আসবে, এই যে ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকেই রয়েছে মেসির মূর্তি, যেটা মোটামুটি 70 থেকে 75 ফিট উঁচু। আর এখানে লোকজন চলে এসেছে আমারই মতন, যারা মেসিকে ভালোবাসে, সবাই চলে এসেছে এখানে, ভিড় করেছে, এক এক করে সবাই এখানে ফটো তুলছে। এখনও অবধি দেখো অনেকেই কিন্তু এই জার্সি পরে ঘুরছে, আর্জেন্টিনার জার্সি এখনও কেউ খোলেনি, অনেকেই আছে। তো আমিও এখানে ফটো তুলছি, ভিডিও নিচ্ছি, একটু মনকে মানে কি বলবো, একটু সান্ত্বনা দিচ্ছি। আর এর বেশি তো কিছু করতে পারবো না, কারণ আমাদের তো আর ক্ষমতার বাইরে মেসিকে পাওয়া। আমাদের কাছে এসে, আর আমার বাড়ির পাশে এসেছে, অথচ আমি দেখতে পেলাম না, এটাই আমার খুব দুঃখ। হ্যাঁ, তো যাই হোক, চলো। আর বাকি ভিডিওটা তোমরা এনজয় করো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ অনেক কিছুই আছে আজকের ভিডিওতে। তো চলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করে নিই ওই দিনকে আমরা আর কোথায় কোথায় গেছিলাম, কী কী করেছি। এখানে দেখো অনেকে রিল বানাচ্ছে, অনেকে ফটো তুলছে, অনেকে ভিডিও করছে। হ্যাঁ, তো এই আর কি বিষয়। চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে, এই দিকে বেশ চারিদিকে ফুল, তারপরে গাছপালা, সবুজে সবুজ, খুব সুন্দর। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা রিক্সা ধরলাম। রিক্সা ধরে এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি নাগের বাজারের উদ্দেশ্যে। আর তারপরে ওই রিক্সাতে করে যখন চারপাশটা ঘুরে ঘুরে যাচ্ছি, বেশ রাস্তা ফাঁকা হয়ে গেছে, শীতের একটা আমেজ কিন্তু চলে এসেছে, বেশ ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার ভালো, মানে উপভোগ করছি ঠান্ডাটাকে। তারপর আমরা ওখান থেকে একটা অটো করেছি, অটো করে সোজা কোথায় যাচ্ছি বলো তো? আমরা সোজা পৌঁছে গেছিলাম ডায়মন্ড প্লাজা, যে মলটা, সেইখানে। মানে আমি কোনোদিনও যাইনি ডায়মন্ড প্লাজা মলে। তো অর্ঘ্যকে অনেকবারই বলেছিলাম যে একবার চলো, নিয়ে চলো, তাই জন্য আজকে আমাকে অর্ঘ্য নিয়ে এসেছে এই ডায়মন্ড প্লাজাতে। এখানেও বেশ ভিড়, এখন তো উৎসবের মরশুম, ক্রিসমাস সামনে এসেই গেল, আর শীতকাল তার সাথে।
তো এর থেকে ভালো মরশুম আর কিছু হতে পারে না, তাই না? আমার কিন্তু বেস্ট ঋতু হচ্ছে শীতকাল। তোমাদের কোন ঋতু প্রিয় অবশ্যই কমেন্ট করো। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি মলের ভেতরে। আর এখানেও বেশ সুন্দর সাজিয়েছে, সামনেটা দেখো কি সুন্দর পঞ্চপ্রদীপ, বেশ সুন্দর লাগছে। আর আমরা চারপাশটা যেমন ঘুরছি তেমন ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। এদিকে দেখো ঘন্টা ঘন্টা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। চলো এবারে পুরো মলটা দেখাই তোমাদেরকে, আর এই মলে কি কোথায় কি কি পাওয়া যায়, কি আছে সবটাই তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। যারা যারা আমার মতন ডায়মন্ড প্লাজা এখনো যাওনি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করছি, তোমরা দেখো। আর যারা যাও মানে সচরাচর গেছো বা যাও তারাও দেখতে পারো, তোমাদেরও সবার জন্যই এই ভিডিওটা করা। তো দেখো কেমন লাগে তোমাদের এই মলটা। এদিকেও লেন্স কাট আছে। নামারটা নেই, এখান থেকে বেশ ভালো লাগছে ভিউটা। এক সাইড দিয়ে নামছে, এক সাইড দিয়ে উঠছে।
তোমাদেরকে পুরো মলটা ঘুরিয়ে দেখালাম কোন ফ্লোরে কি পাওয়া যায়। আর এই যে আমরা এখন টপ ফ্লোরে আছি, এটা এখানে টাইম জোন যেমন একদিকে, আরেকদিকে তেমন ফুড কোর্ট রয়েছে। তো সবাই তোমরা এখানে আসতে পারো, এটা একটা মানে বেশ ফ্যামিলি এন্টারটেইনিং জোন। এখানে বাচ্চারা থাকলে তাদেরও ভালো লাগবে, যে তারা এখানে ভালো বেশ মনের মতন এখানে খেলতে পারবে। আবার খিদে পেলে আরেকদিকে ফুড কোর্ট আছে, ঢুকে যাবে ফুড কোর্টে, নিজের পছন্দের খাবারটা ঠিক পেয়ে যাবে। অ্যাপেল পাই, অ্যাপেল পাই আর হচ্ছে আদ্রকওয়ালি চায়। আর আমার এখানে ভেজ পাফ, ওই জিঞ্জার টি। কিরম অ্যাপেল পাইটা? মোটামুটি বোঝাই যাচ্ছে দেখে। তো আমরা ফুড কোর্টের টি জাংশনে বসেছিলাম, সেখানে একটু চা আর এই ভেজ পাফ এসব খেয়ে এখন বেরোচ্ছি লিফট ধরে, একদম সোজা নিচে গ্রাউন্ড ফ্লোরে নামছি। আর লিফট বেশ ভর্তি ছিল, এখানে ভালোই ভিড় হয়। আর শনিবার দিন উইকেন্ড, সেজন্য মানুষজন আরও শীতকালে বেরিয়েই পড়ে। তো ভালোই লাগছে একটা নতুন জায়গায় এসে। তারপর ওখান থেকে বেরিয়ে এই এখন গাড়ি ধরে সোজা যাচ্ছি সল্টলেকের উদ্দেশ্যে। আর আমরা ভেবেছিলাম এখান থেকে আর একটু যাব, মানে তোমার অর্জুনপুরের দিকে, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাওয়ার জন্য আর ওইটা যাওয়া হলো না। অর্জুনপুর না হয় অন্য সময় যাব। অর্জুনপুরে কেন যাব সেটা না হয় যখন ওখানে গিয়ে যে ব্লগটা করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। আজকে না হয় থাক এইটুকুই। তো যাই হোক, তারপরে চলে গেলাম ফুচকা চাট এসব খেতে। এতে কি হয়, মনটা বেশ ভালো হয়ে যায়। আর আমার প্রিয় জায়গা হচ্ছে এই সিটি সেন্টারের বাইরে চৌরাসিয়ার ফুচকা। তো আমি এখানে ফুচকা খাচ্ছি, অর্ঘ্য আমার ফুচকা খাবার ফুটেজ নিচ্ছে। আর ফুচকাগুলো বেশ বড় বড়, হ্যাঁ, আর বেশ ভালো লাগে। এখানে হচ্ছে 30 টাকায় ওরা 5টা ফুচকা দেয়। প্রাইসটা একটু বেশি কিন্তু ভীষণ টেস্টি। আর আমি এখানে যতবারই ফুচকা খেয়েছি ততবারই এত ভালো লাগে, মানে এখানে আসলে আমি ফুচকা খেতে খেতে আমি আর দেখি না যে কটা ফুচকা খাচ্ছি, কত দামের খাচ্ছি। যতক্ষণ মন না ভরে ততক্ষণ আমি ফুচকা খেয়েই যাই। সব মেয়েদেরই কিন্তু সব থেকে বেস্ট আকর্ষণ হচ্ছে ফুচকা, কি বলো তোমরা? এখন তো ছেলেরাও খাচ্ছে, এই যে দেখো আমার সাথেই এই ভদ্রলোক, উনিও ফুচকা বেশ জমিয়ে খাচ্ছেন। তারপরে চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি ভিড়। এইখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, চা, ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা, তারপরে আলু টিকিয়া, কি নেই, পাওভাজি। একদম বেস্ট জায়গা এটা। তো আমরা এখানে নিলাম পাপড়ি চাট। আর নেক্সট চলে আসলাম সুইট কর্নের দিকে। সুইট কর্ন খেতে বেশ ভালো লাগে। আর অর্ঘ্যও আজকাল আমার সাথে সাথে কিন্তু থাকতে থাকতে চাটের প্রতি ওরও একটা ভালো লাগা জন্মেছে, যার জন্য আমি যখন পাপড়ি চাট খেলাম ও পাপড়ি চাট খেলো, আবার সুইট কর্ন নিলাম সুইট কর্নও খেলো। আগে একদম চাট খেতে চাইতো না, ও টক একদম ভালোবাসে না। সেখানে আমার সাথে থাকতে থাকতে চাট খেতে খেতে এখন ওরও বেশ চাট ভালো লাগে। হাতে চলে এসেছে বাটার কর্ন। কেমন বানিয়েছে? আজকে চাট খাচ্ছে আমার সাথে। তো মনের মতন খাওয়া দাওয়া করে এবারে রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর রাস্তা বেশ ঠান্ডাতে ফাঁকা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।